পাতলু, দেখো এই এই গাছগুলোতে কত সুন্দর ফুল ফুটবে। হ্যাঁ হ্যাঁ, ফুল তো ফুটবেই, আর সাথে সাথে সবুজও থাকবে। সবারই উচিত বেশি বেশি গাছ লাগানো। কি হয়েছে মোটু? এখানে কিছু একটা আছে। দেখো পাতলু, আমি মাঝশরী দেখছি। আর একটু হয়ে গেছে, আর একটু ছাড়তে হবে। হ্যাঁ, দেখো। আর একটু কি আছে? কি আছে এখানে? খুলে দেখি। আরে এটা তো ক্যামেরা, মনে হচ্ছে একদম নতুন। মনে হচ্ছে অনেক পুরনো মডেল। এটাতে ব্যাটারি লাগিয়ে দেখি এটা চলে কিনা। নাও তুমি এটা, আমি ব্যাটারি নিয়ে আসছি। এই যে নাও ব্যাটারি। দাও, আমি প্রথমে ছবি তুলি। একটু হাসো। ঠিক 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 আছে, ঠিক আছে, খুব সুন্দর পোজ। আরেকটা দেখি। আরে লাঠি কোথা থেকে এলো? তাই তো, এটা কোথেকে এলো? এসো, এবার তুমি আমার ছবি তোলো। দাও। মোটু একটু হাসো, একটু সুন্দর। ওরে বাবা রে! আরে এই লাঠিটাই তো ছবিতে উঠেছে। আশ্চর্য হয়ে যাচ্ছে। কিন্তু আমরা তো ছবি আগে তুলেছি, আর লাঠিটা তো আমার মুখে পরে পড়েছে। তুমি দাঁড়িয়ে থাকো, আমি একটা ছবি তুলি। দেখো দেখো। এই মৌমাছির চাকের ছবি কোথা থেকে এলো? এই ক্যামেরায় অবশ্যই কোনো ঝামেলা আছে। এই দেখি, আমাকে দেখাও। হ্যাঁ, এটা কি করে হলো? এই ক্যামেরায় কিছু একটা গন্ডগোল আছে। তবে আমাদের বাগানে একটা মৌমাছির চাক তো ঠিকই আছে, এই গাছটাতেই। এই বন্ধু পালাও, মৌমাছি আক্রমণ করেছে। বন্ধু, এই মৌমাছির হাত থেকে বাঁচার একটা উপায় বের করো। আমি আর সহ্য করতে পারছি না। মৌমাছি হুড়মুড়িয়ে আমাকে শেষ করে দিল। খালি পেটে আমার মাথা কাজ করে না একদম। তুমি ভাবো। বুদ্ধি পেয়েছি। ওরে বাবা, এই ক্যামেরায় সেই ছবি ওঠে যা ঘটতে যাচ্ছে। আমি লাঠির বাড়ি খাবো সেটা আগেই ছবিতে উঠে গিয়েছিল, তাই না? আমার মাথায় মৌমাছির চাক ভেঙে পড়বে সেটা আগেই ছবিতে উঠেছিল। এর মানে হলো এই ক্যামেরা ভবিষ্যতের কথা বলে দেয়। হ্যাঁ, চলো আমরা ঘসেটিরামের ছবি তুলে দেখি ওর ভবিষ্যতে কি আছে। এ কি, ঘষিটার আম তো অনেক ধন সম্পদ পাবে। চলো ওকে আমরা আগে থেকে সবকিছু জানিয়ে দেই, যাতে আমরাও সেই ধন সম্পদে ভাগ বসাতে পারি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলো। জান হয়ে যাবে ডান, জান হয়ে যাবে ডান। ধন সম্পত্তি জারি হোক, সেটা নেবে জন। বাহ উস্তাদ বাহ, কি সুন্দর কবিতা লিখেছেন, তাই না 2 নাম্বার? হ্যাঁ, এবার কবিতাকে ছেড়ে দাও আর ঘষিটারামের পিছু নাও। হও। ওরে বাবা, উহ, উহ, খুব গরম পড়েছে। ঘষিটা ভাই, আমি বাতাস করছি। না না, ঘসেটি ভাইকে আমি বাতাস করব। বাতাস করবে আমার লোকরা। ঘষিটি স্যারকে সেবা করার সুযোগ পেলে আমি ধন্য হব। আরে থামো তো, এসব কি করছো? হ্যাঁ, আমার গরম লাগছে না। আরে ঘষিটি স্যারের গরম লাগছে না, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। ও চাওয়ালা, তাড়াতাড়ি গরম গরম সমোচা দাও। ঘষিরাম স্যারকে আমি নিজের হাতে সমোচা খাবো। মনে হচ্ছে ও ধন সম্পদের খবর জেনে গেছে। ঘসেটি ভাই আমাদের বন্ধু, আমরাই তাকে সামুচা খাওয়াবো। কি করতেছে? ঘষিটি স্যারকে তাড়াতাড়ি চা খাওয়াও। হ্যাঁ হ্যাঁ, চা খাও। আমাদের বন্ধু, আমাদের ভাইকে। হ্যাঁ, না না, এই, চা খাও, দাও। খাও। এই যে চা খাও।
ঘৌ, 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 ঘৌ। জ্বলে গেল। তোমরা সবাই পাগল হয়ে যাওনি তো? আমার সারা শরীর জ্বলে যাচ্ছে, ডাক্তারের কাছে যেতে হবে। ওরে বাবা, ঘসেটি ভাই দাঁড়াও, আমি তোমাকে ওষুধ দিয়ে দিচ্ছি। এই, আমি আসছি ঘসেটি স্যার, একলা যাবে না, সময় এখন খুব খারাপ, আমি তোমাকে ওষুধ দিয়ে দেব। এ ভাই, আমি কি এসব স্বপ্ন দেখতেছি নাকি? আমি তোমার ব্যথায় লাগানোর জন্য ব্যান্ডেজ নিয়ে এসেছি। ব্যান্ডেজ আমিও এনেছি, সাথে মলম এনেছি। ওরে বাবা, তোমরা সবাই আমার জীবন শেষ করার জন্য ডেকেছো কেন? আমাকে এখন ছেড়ে দাও। আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে মাফ করে দাও। মাপ চাওয়া উচিত তো আমাদের, আমাদের কারণে তুমি ব্যথা পেয়েছো, আমি তোমাকে ওষুধ লাগিয়ে দিচ্ছি। ব্যান্ডেজ আমি বেঁধে দেবো। ছাড়ো আমাকে, ছাড়ো। তুমি এতক্ষণ মাম্মি মাম্মি করে চিৎকার করছিলে, আমরা তোমাকে মমি বানিয়ে দিয়েছি। ছেড়ে দাও, ও আমার, না, ও আমাদের। ও আমার। বুঝতে পারলি না? দেখে চলতে পারো না? হ্যাঁ, আরে তুমিও তাড়াতাড়ি পালাও, নাহলে কিছুই দেখতে পারবে না। বুঝিসাও? ওই দেখো, ওরে মা, ওটা আবার কি? শোনো, মিশরে রাজা মরে গেলি এইভাবে পড়তি বাইদে রাখতো, সেইগুলারে মমি কইতো। আর এটা সেই মমি যেটা জীবিত হয়ে গেছে। ওরে বাবা, স্যার, মাম্মি মাম্মি। আরে কি হয়েছে তোমার আরে মায়ের? স্যার, আমার মার তো কিছু হয় নাই, আমার মিশরের মাম্মি, মিশরের মাম্মি। চিঙ্গম স্যার, পালান, মাম্মি আসছে, মাম্মি। আরে তোমার মায়ের ভয়ে আমি কেন পালাবো? আরে আমার মায়ের কথা বলছি না, মিশরের সেই মাম্মি। আরে মিশরের মাকে আমি কেন ভয় পাবো? আরে মিশরের মাম্মি মানে ইজিপ্টের মাম্মি, কফিন বক্সের মাম্মি। ওই দেখো আসে গেছে, ওই দেখো, তাড়াতাড়ি ভাগো, আসে গেছে, পালাও। আমি বুঝি না মাকে কেন ভয় পেতে হবে। সে মা ইজিপ্টেরই হোক বা অন্য কোনো দেশের হোক, মাকে তো ভালোবাসতে হয়, মাকে ভয় পেতে হয় না, বুঝছো? আরে বাবরে, সে মা আমার কাছে আসবে না। মামা, আমার কাছে আসবে না। ওরে বাবা, বাচ্চা, মা আমাকে মাফ করে দাও, মা, আমি বলাই। চিংগম চিংগম স্যার, আপনি কোনো মমিকে দেখেছেন? দেখলে তাড়াতাড়ি বলুন, আমরা অনেকক্ষণ ওর পেছনে দৌড়াচ্ছি। ওটা ওটা ওদিকে গেছে ভেতরে। ধন্যবাদ স্যার। যাত্রা শুভ হোক। মোটু পাতলু, আমি তোমাদের উপর বিশ্বাস রাখি, ফুরফুরি শহরে তোমাদের উপর ভরসা আছে, আমি তোমাদের স্যালুট জানাই। উপরওয়ালা তোমাদের রক্ষা করুন, আমি তোমাদের নিজের অস্ত্র দিয়ে সম্মান জানাবো। ঝিচাও। ওরে মা, ওরে বাবা, বাবা রে, পেছনে ছুটে ছুটে ওরা আমার জীবন শেষ করে দিয়েছে। আমার 20 বছরের অভিজ্ঞতায় এমন কোনোদিন হয়নি। আরে এ কি? আরে আরে কেন আমাকে দাঁড়িয়ে বেড়াচ্ছ? আমি কি অন্যায় করেছি? আমাকে মাফ করে দাও আর আমার পেছন থেকে যাও। আমি তোমার মনোমুক্তা চাই। ঘসেটি ভাই, একে একটা মুক্তাও দেবে না, আমরা তোমার পুরনো বন্ধু, সব আমাদের দেবে। তোমরা অর্ধেক করে ভাগ করে নাও, আমার কাছে অনেক আছে। এক মিনিট। আরে থামো থামো, এসব কি করছো? আমাকে লিখতে দাও আগে যে কে কি নিচ্ছ আর কতদিনের জন্য নিচ্ছ। তার মানে কি? কে কতদিনের জন্য নিচ্ছ, এর মানে কি? আরে এটা তো আমার ব্যবসা, নকল কখনো ধারা দেই আর প্রতিদিন হিসেব করে টাকা নেই। কি? এসব নকল? আরে নকল মনমুক্তার জন্য আমাকে এত খাটিয়েছো? তোমার ক্যামেরা ফালতু, কোনো কাজের না।
হ্যাঁ? বাঁচাও। আরে এবার তো কেউ বলবে এসব কি ঘটছে